জয় হিন্দ। দ্য জয় অফ এডুকেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে একটি নতুন নোটিফিকেশন নিয়ে আসছি। নোটিফিকেশনটি হলো কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে একটি রিক্রুটমেন্ট নোটিফিকেশন ছেড়েছে। তো সেই নোটিফিকেশনের বিভিন্ন তথ্য নিয়ে আজকে আলোচনা করব। তো যারা কলকাতা হাইকোর্টে চাকরি করতে চান তাদের জন্য ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ। তো নোটিফিকেশনে কী দেওয়া আছে, কী পোস্ট, কত স্যালারি আছে, কত মোড অফ সিলেকশন কীরকম থাকবে, ফিস কত লাগবে, তো সবই বিস্তারিতভাবে আলোচনা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে যে নোটিফিকেশনটি ছেড়েছে সেটি হলো ট্রান্সলেটর পোস্টের জন্য। তো ট্রান্সলেটর পোস্টের জন্য প্রথমে কি দেওয়া আছে এখানে একটু দেখে নেব। অ্যাপ্লিকেশন অন প্লেন পেপার ইন লিগ্যাল সাইজ, অর্থাৎ প্লেন পেপারে আপনাদের অ্যাপ্লিকেশন করতে হবে, হ্যান্ড রিটেনে অ্যাপ্লিকেশন করতে হবে অথবা হ্যান্ড রিটেন অথবা টাইপ করে আপনাদের অ্যাপ্লিকেশন করতে হবে। সেই অ্যাপ্লিকেশনটি আপনাদের বাই পোস্টে জমা করতে হবে। তো পোস্ট কোথায় করতে হবে, কোন অ্যাড্রেসে করতে হবে সেটি আমি পরে বলছি। তো তার আগে এখানে দেখে নিই যে পোস্ট আছে 60টি। এবার হচ্ছে পোস্ট অফ ট্রান্সলেটর, অর্থাৎ ট্রান্সলেটর পোস্টের জন্য আপনাদের অ্যাপ্লাই করতে হবে। কি ট্রান্সলেটর থাকবে? ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেটর থাকবে। এরপর আছে আপনাদের পার মান্থ স্যালারি কত থাকবে? পার মান্থ স্যালারি থাকবে 50,000। এবার কাজটি হবে পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস। এখানে পরিষ্কারভাবে দেওয়া আছে যে পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে আপনাদের কাজটি করতে হবে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন কী দেওয়া আছে? তো এসেনশিয়াল কোয়ালিফিকেশন হচ্ছে গ্র্যাজুয়েট লাগবে লতে, LLB-তে গ্র্যাজুয়েট লাগবে এবং মিনিমাম 50% মার্ক থাকতে হবে। এছাড়া হচ্ছে 10th এবং 12th স্ট্যান্ডার্ড ফ্রম এনি রিকগনাইজড বোর্ড থেকে পাস থাকতে হবে। ডিজারেবল কোয়ালিফিকেশান লাগবে, অবশ্যই কম্পিউটার নলেজ লাগবে এখানে। এরপর এজ রিল্যাক্সেশন আছে। দ্য ক্যান্ডিডেটস অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট শ্যাল নট বি লেস দেন 15 ইয়ার্স, অর্থাৎ 25 ইয়ার্সের কম হলে হবে না। এরপর আছে মোড অফ সিলেকশন, অর্থাৎ কীভাবে সিলেকশন প্রসেস থাকবে। তো ফার্স্ট ফেজে থাকবে রিটেন এক্সামিনেশন 40 মার্কসের মধ্যে, সেকেন্ড ফেজে থাকবে কম্পিউটার টেস্ট এবং 5 নম্বর কম্পিউটার টেস্ট এবং 5 নম্বরে ভাইভা। তারপরেই আপনাদের সিলেকশন প্রসেস কমপ্লিট হবে। রিটেন এক্সামিনেশন কী কী থাকবে? ইংলিশ গ্রামার থাকবে, ফ্রেসিস থাকবে, প্যারাফ্রেজিং থাকবে, ট্রান্সলেটেড অ্যান্ড লিগ্যাল ল্যাঙ্গুয়েজ থাকবে। এরপর রিটেন টেস্টে আপনি যদি পাস করেন তাহলে এখানে কম্পিউটার নলেজ আপনাদের টেস্ট করা হবে, এরপরে ইন্টারভিউ হবে। অ্যাপ্লাই করার জন্য ফিস কত লাগবে? তো অ্যাপ্লাই করার জন্য ফিস লাগবে 800 টাকা। এরপর এসেনশিয়াল যে সাপোর্টিং ডকুমেন্ট আছে সেই ডকুমেন্ট এখানে কী কী লাগবে? তো পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ লাগবে। হচ্ছে টু সেলফ অ্যাটেস্টেড এনভলভ, 2টা সেলফ অ্যাটেস্টেড করা এনভলভ লাগবে। সাইজ হচ্ছে 25 সেন্টিমিটার ইন্টু 11 সেন্টিমিটার। সাথে থাকবে পোস্টাল স্ট্যাম্প 45 টাকার। তারপর এটি স্পিড পোস্ট এবং রেজিস্টার পোস্টে পাঠাতে হবে। এরপর আছে ফটোকপি অফ সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টস ইন সাপোর্ট অফ ডেট অফ বার্থ, অর্থাৎ ডেট অফ বার্থের জন্য কোনো একটা অ্যাটেস্টেড কপি আপনাদের দিতে হবে, অথবা মাধ্যমিক সার্টিফিকেট অথবা অ্যাডমিট কার্ড বা আধার কার্ড, ভোটার কার্ড, যে কোনো একটা ফটো আইডি কার্ড দিতে হবে যেখানে আপনার ডেট অফ বার্থ ঠিক আছে। এরপর হচ্ছে ফটোকপি অফ সেলফ অ্যাটেস্টেড মার্কশিট অফ সার্টিফিকেট অফ দ্য 10th and 12th স্ট্যান্ডার্ড। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট আপনাদের সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে। এরপর হচ্ছে ফটোকপি অফ সেলফ অ্যাটেস্টেড মার্কশিটস অ্যান্ড সার্টিফিকেট অফ LLB ডিগ্রি, অর্থাৎ LLB ডিগ্রির যে আপনার মার্কশিট সার্টিফিকেট আছে সেটা আপনার ফটোকপি করে সেলফ অ্যাটেস্টেড করতে হবে। এরপর আছে ক্লোজিং ডেট, অর্থাৎ আপনার যে এনভেলপ সেটি পাঠানোর শেষ ডেট হচ্ছে 6/1/2024, অর্থাৎ 6/1/2024 তারিখের মধ্যেই আপনার যে এনভেলপ আছে সেটি সেই অ্যাড্রেসে পৌঁছে যাওয়া চাই। এবার আপনি পাঠাবেন কোথায়? সেটি হলো অফিস অফ দ্য জেনারেল অ্যান্ড এস্টাবলিশমেন্ট সেকশন, অ্যাফিলিয়েট সাইট, গ্রাউন্ড ফ্লোর, হাইকোর্ট অ্যাট কলকাতা মেইন বিল্ডিং। এই অ্যাড্রেসে আপনাদের যে এনভেলপ আছে সেটিকে পাঠাতে হবে। এছাড়াও যদি ফার্দার কোনো ইনফরমেশন দরকার পড়ে তাহলে আপনি www.kolkatahighcourt.gov.in এই ওয়েবসাইট থেকে আপনি
চেক করতে পারেন। তো ভিডিওটি এ পর্যন্তই রাখছি। নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার আসবো। তার আগে বলে রাখি, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ। জয় হিন্দ।